নমস্কার বন্ধুরা, আজকে আমার শরীর মন দুটোই খারাপ। শরীরটা কেন খারাপ বন্ধুরা তোমরা জানোই, ব্যথা করছে প্রচণ্ড। কেন খারাপ এটা নতুন কিছু না, দুদিন ধরে চলছে আমার যে এই ব্যথা। সাংঘাতিক ব্যথা, মানে সাংঘাতিক, পেন কিলারও আটকানো যায় না ব্যথা। আমি ভিডিও বানাচ্ছি, আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো যে আমার কতটা ব্যথা হচ্ছে। বন্ধুরা আজকে আমি শব্দটা ব্যবহার করলাম যে আমার শরীর খারাপ, সাথে মনও খারাপ। কেন বন্ধুরা, আমি যদি আর 5টা অন্য ধরনের মতন মানে বিকৃত, আমি কিছু কিছু শব্দ ব্যবহার করছি, কিছু করবে না, বোঝানোর ক্ষেত্রে বাজে মেন্টালিটির যদি হতাম, পারছি না, প্রচণ্ড ব্যথা করছে আমার। 24 ঘন্টায় ব্যথা নিয়ে থাকতে হয় আমাকে। আমি যে কথা বলি না, আমার কথা ব্যথার মধ্যে। তুমি বলো তো, একটা ভিডিও শ্যুট করবে, যখন একটা আলোচনা করবে তোমাদের সঙ্গে, আমাকে হাজার হাজার লোক দেখছে, তা সেটা যাতে ভালো করে হয়, মানুষ যাতে বোঝে, সেই হিসেবে তো। এবার যদি এই ঘাড়ে ব্যথা থেকে যায়, তখন কীরকম, তখন তুমি মনোযোগ দিতে পারবে ভাই আমার? দিতে পারবে? কি বলছিলাম ভুলে গেছি। তো আমার দেওয়া নাম্বার, টার্গেট নাম্বার যে কি দুর্ধর্ষ লেভেলের খেলে, এটা নতুন কিছু না, আজকেও খেলেছে। তাহলে এবার এখানে একটা প্রশ্ন দাঁড়িয়ে পড়ছে, দাদা তাহলে তোমার মনটা খারাপ কেন? কি কারণে? ওয়াই, কি কারণে তোমার মনটা খারাপ? বন্ধুরা, আমি যখন এই চ্যানেলটা খুলেছি এবং খোলার পরে 2.5 বছর বয়স হতে চললো চ্যানেলটা, আমি খোলার পরেও প্রায় 1,00,000-এর উপরে মানুষের সাথে কথা বলেছি, তাদেরকে দেখেছি। মানুষ নিঃস্ব হয়ে গেছে, টিকিট কাটতে মানে ঘর বাড়ি বিক্রি হয়ে গেছে, দেশ ছেড়ে পালিয়ে গেছে, এরকম লোকের সঙ্গে আমি কথা বলেছি, প্রচুর মানুষের সঙ্গে কথা বলেছি। মাথায় ব্যথা করছে প্রচণ্ড। তো তখন থেকেই আমার একটা উদ্দেশ্য ছিল যে মানুষের জন্য কিছু করা, যাতে একটাও প্রাইজ পায় মানুষ আমার থেকে। বন্ধুরা এটা একদম প্র্যাকটিক্যাল, শুনতে এবং বলতে হয়তো খারাপ লাগছে, কিন্তু এটা একদমই বাস্তব। আমি যেসব নাম্বার দিই, যা দুর্ধর্ষ লেভেলের নাম্বার দিই, তাও আবার 365 দিন দিই, বছরে একদিন না। সেটা আমি ভিডিওতে দিই, কি পার্সোনাল গাইড করি, রেজিস্টার করা রয়েছে তাদের দিই। সেটা কেউ ভাবতেও পারবে না, এটা একদমই বাস্তব। কেউ যদি ভাবে যে দাদার এটা অহংকার, দাদা এটার বিহংকর, লহংকর, কোনো অহংকর না। আমি এতটা জনপ্রিয় হয়ে গেছি কেন জানো মানুষের কাছে, এতটা লেভেলের জনপ্রিয়, মানে তোমরা এতটা লেভেলের ভালোবাসা চলে গেছে হচ্ছে এই কারণেই। সব থেকে ইন্টারেস্টিং কথা, একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলছি, বোঝো, ভালো করে বোঝো। 1000-এর উপরে আমার রেজিস্টার করা হচ্ছে, ডেলি রেজিস্টার হয়। ওরে বাবারে, মাথায় ঘাড়ে জোর ব্যথা করছে গো আমার। কি বলতে গেলাম, 1000-এর উপরে রেজিস্টার করা আছে, ডেলি রেজিস্টার হচ্ছে, 2 জন 4 জন 5 জন 10 জন করে ডেলি রেজিস্টার হয় নতুন। 1,00,000-এর উপরে নাম্বার আমি হিসাব করি। সব থেকে ইন্টারেস্টিং কথা হচ্ছে যে 1,00,000 নাম্বার হিসাব করছি, এরকম না বন্ধুরা। ধরো আমি কথা বলছি, আমি 1,00,000 নাম্বার হিসাব করছি ডেলি, একটা সাপোজ ধরে নেওয়া যায়। 1,00,000 নাম্বারই যে একদম পারফেক্ট লেগে ওরকম না, হয়তো কারোর লাগলো আজকের দিনটা, হয়তো লাগলো না, হয়তো ধরো কথা বললাম, রামের লাগলো, শ্যামলের লাগলো না, আবার শ্যামলের কালকে লাগলো, বুঝতে পারলাম। মানুষ যারা রেজিস্টার করে, আমি সবারকে দিয়ে উদাহরণ দিচ্ছি, 1 ফোঁটা রাগ করে না যে ধরো এখনো লাগলো না। কিছু
পাগল খ্যাপা আছে সেটা রেজিস্টারের ক্ষেত্রেও নেই, রেজিস্টার যারা করা বা যারা করছে তাদের ক্ষেত্রে না, কিছু কিছু আছে যেরকম বলি সেরকম ওইসব পাগল ছাগল বাদ দিয়ে কোনো দিনও আমি এখনো অবধি দেখিনি যে অফেন্সিভ হয়ে যায় কেউ আমার উপরে। যখন প্রাইজ লাগে না তখনও যেরকম মানুষের আমার প্রতি ভরসা, আর যখন না লাগে তখনও সেই অটুট বিশ্বাসটা রয়েছে আমার প্রতি। আর দাদা এতটা জনপ্রিয় হয়ে গেছে কেন, এই যে খোলাখুলি আলোচনা এত সুন্দরভাবে বোঝানো, আজ পর্যন্ত তোমরা কেউ দেখোনি, কেউ শোনোনি। আমাকে প্রত্যেক দিন 2 জন 5 জন 10 জন 50 জন করে প্রত্যেক দিন নতুন কেউ কেউ আমাকে দেখে, ডেলি। এটা এরকম না যে বছরে একদিন, ডেলি। আর যারাই দেখে হট করে শখ খেয়ে কথা শুনে শখ খেয়ে যায়। একজনের সঙ্গে আজকে আমার কথা হলো, বেশিক্ষণ তো টাইম পাই না আমি, আমাকে হোয়াটসঅ্যাপ করে বলছে দাদা তোমার ভিডিওটা না কালকে দেখেছি, দেখার পরে হট করে আমি না অবাক হয়ে গেছি। অবাক হয়ে মানে 2 দিন হয়তো আগে দেখেছে, বলছে 2 রাত ধরে সারা রাত তোমার ভিডিও দেখে গেছি। বলে তুমি বলে আলাদা, মানুষটাই আলাদা পুরোদমে, বলে পুরোই আলাদা। তো এই হচ্ছে ব্যাপার, আমি তোমাদের মনে এরকম গেঁথে গেছি, তোমাদের ভিতরে গেঁথে গেছি এই একটাই রিজন যে খোলাখুলি আলোচনা, মুখে এক মনে আর এক মাথায় আর এক, একদম না, পুরো ট্রান্সপারেন্ট থাকে, একবারে ট্রান্সপারেন্ট থাকে। এরকম কেউ বলবে, কেউ কখনো বলবে? সব ব্যাটা চোর চিটিং বা উল্টাপাল্টা কথাবার্তা বলবে মানুষকে। রেজিস্ট্রেশন করো, 20,000 টাকা দাও, 1 কোটি টাকা খেলে দেবো, ব্যাটা পাক্কা চোর। এখন মানুষ জেগে যাচ্ছে, আস্তে আস্তে বুঝে গেছে। আর তার জন্য মাঝে মাঝে ভিডিওতে মাঝে মাঝে দেখবে আমাকে গালি দেয়, কি কারণে? ওই চোরদের ব্যবসা পুরো লাটে তুলে দিয়েছি আমি পুরো লাটে তুলে দিয়েছি চোরদের ব্যবসা। এই চোরগুলো মাঝে মাঝে গালি দেওয়া শুরু করে দেয়। তা এই হচ্ছে এইরকমভাবে খোলাখুলি যে ভাই 1000 জনকে যদি গাইড করি, 1000 জনই লাগে না তো। হয়তো আজকে আমি তো কত সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে বললাম, এটা প্র্যাকটিক্যাল। আর এটা চোর হলে কি বলবো তো, প্রত্যেক জনের লাগে। এগুলো অবাস্তব, পুরোদমে মানুষকে বোকা বানানো, আর কিচ্ছু না। তারপরেও হাজার রেজিস্টার হয় আমার কাছে, কারণ মানুষের মধ্যে আমি এতটাই জনপ্রিয়। মানুষ আমার কাছে একটা জিনিস জানে, যদি আজকে যে রেজিস্টার করছে না তার যদি আজকে না লাগে, কালকেও যদি না লাগে, সে চুমু দেয় আমাকে। অবাক করা বিষয়, চুমু দেয়, কারণ তার আমার প্রতি এতটাই ট্রাস্ট। আমি মানুষের ভিতরে এমনভাবে ঢুকে গেছি যে মানে ব্লাড গ্রুপের মধ্যে ঢুকে গেছি, ব্লাডের মধ্যে ঢুকে গেছি, মানুষের এতটাই ট্রাস্ট। আর এইটাই হচ্ছে আমার প্রাপ্তি, এই জায়গাটাই প্রাপ্তি। এইবার প্রশ্ন আসছে হচ্ছে গিয়ে, যেটা দিয়ে আলোচনাটা শুরু হয়েছিল, যে এত দাদা তোমার তো এত দুর্ধর্ষ নাম্বার খেলে, প্রতিদিন খেলে, আজকেও খেলেছে বলছো, তাহলে ভিডিওতে কি খেলেছে তো তোমরা আমার থেকে আগে জেনে গেছো, তাহলে মনটা খারাপ কেন? এইখানটাই মনটা খারাপ, এইখানেই পয়েন্ট, যে প্রচণ্ড ব্যথা করছে, আমি পাচ্ছি না। সারাক্ষণ হিসাব করতে হয় না, বসে দেখো মাথায় হিলানো টাফ হয়ে যাচ্ছে, প্রচণ্ড ইস্যু হয়ে যাবে। এইখানেই ডিফারেন্স, যে আমি ওরকম না, হাত ছেড়ে দেওয়ার লোক না, যে হলো না, আমার তো কর্তব্য আমি করে দিয়েছি, এবার হলো না আর কি করা যাবে। আজ পর্যন্ত কেউ বলতেই পারবে না এরকম ধরনের আমি মেন্টালিটির লোক বা এরকম ধরনের ইচ্ছে। আমি ঠিক আছে, ঠিকঠাক চলছে। তাও আমি দুটো কথা দিয়েছিলাম, একটা কথা দিয়েছিলাম খুব গুরুত্বপূর্ণ কথা, আজ থেকে 2 বছর আগে আমি ভিডিওতে, আমাকে অনেকে মন্তব্য করে যে দাদা তুমি যে ভিডিওর নাম্বারগুলো দাও, এগুলো নাম্বার না, এগুলো হিরে, এগুলো ফ্রিতে কি করে দাও তুমি? আমি কথা দিয়েছিলাম আমি যতদিন পর্যন্ত বাঁচবো আমি এই নাম্বারগুলো ফ্রিতে দিয়ে যাবো। কেউ ভাবতেও পারে না এইসব নাম্বার দেওয়া, কেউ ভাবতে পারবে না। তা আমি এই জিনিসটা কথা দিয়েছি, আজ পর্যন্ত রেখেছি। এবার দেখা যাক, যতদিন বাঁচবো দেখা যাক কী হয় না হয়, সময় বলে দেবে সেটা। আমি ঠিক না আমি বেঠিক সেটা সময়ই বলে দেবে তোমাদেরকে, ঠিক আছে? তো চলো, মনটা কেন দুঃখ সেটা পরে বলছি, তার আগে হচ্ছে গিয়ে যেরকম আমি অ্যাজ ইট ইজ রেজাল্টটা বলি, সেই রেজাল্টটা তোমাদের সঙ্গে আলোচনা করছি, শেয়ার করছি, ঠিক আছে?
বন্ধুরা যারা নতুন দেখছো তোমাদের বলে দিই, আমার দুটো রেজাল্ট হয়। একটা হচ্ছে কি আমি ভিডিওতে টার্গেট নাম্বার দিয়ে দিই, সেটাও ডেলি দিই, প্রতিদিন দিই, সেটার টার্গেট নাম্বার হয়। আরেকটা হয় হচ্ছে আমার রেজিস্টার করা থাকে, আমার 3টে ফিচার্সে রেজিস্টার চলে, 3500, 5000, 10,000, এই 3টে ফিচার্সের মধ্যে দিয়ে যেটাতে সেটার যে রেজাল্ট হয়, মানে সেটা ধরো কীরকম, তুমি তো রেজিস্ট্রেশন করলে, তো তারপরে যেই দোকান থেকে টিকিটটা কাটে সেই টিকিটের ছবিটা আমাকে পাঠায়, পাঠানোর পরে আমি বলে দিই কোন মিডিলের সাথে কোনটা খেলবে। এই দুটো রেজাল্ট বলি, ঠিক আছে? আশা করি পরিষ্কার হলো। এইবার আমি আরে রেজাল্ট কি বলবো, জোর ব্যথা হচ্ছে আমার গো। আলোচনা করা যাক। প্রথমে ভিডিওটা বলছি, ঠিক আছে? 43, 48 দিয়েছি, 43 খেলেছে। 35, 49 দিয়েছি, 35, 42 খেলেছে। 86, 80 দিয়েছি, 86, 87 খেলেছে, 450 ঘর। 84, 72 দিয়েছি, 84, 79 খেলেছে। 07, 12 দিয়েছি, 07, 17 খেলেছে। 07, 78 দিয়েছি, 07, 71 খেলেছে, 450 ঘর। ঠিক আছে, এই হচ্ছে গেল। ওকে, এবার রেজিস্টার করা যেগুলো সেগুলো দেখাচ্ছি একটুখানি। সব তো দেখানো সম্ভব হয় না, অল্প অল্প করে ঘুরিয়ে ফিরিয়ে করে দেখায়। প্রচুর হাজার হাজার রয়েছে, ওরকম দেখাতে গেলে মাথা খারাপ হয়ে যাবে, রাত থেকে সকাল হয়ে যাবে। 36, 15 দিয়েছি, 36, 15তেই বল পড়েছে, দেখো উপরে স্ক্রিনশট দেখতে পারবে। 44, 36 দিয়েছি, 44, 36ই লেগেছে। 84, 42 দিয়েছি, 84, 42ই বল পেরেছে, 450 ঘরে। এইবার আসি হচ্ছে আসল জায়গায়, যে মনটা কেন খারাপ। ঠিক আছে, যেটা দিয়ে ভিডিওটা শুরু হয়েছিল, যে দাদার মনটা কেন খারাপ, এত সুন্দর তো লেগেছে, তাহলে মনটা কেন খারাপ হয়ে গেল? তার কারণ হচ্ছে কি, আমাকে 35 মিডিল দেওয়া হয়েছিল, ঠিক আছে? আজকে একজন 35 মিনিট, যারা রেজিস্টার করা বললাম তো, তারা যে দোকান থেকে টিকিটটা কাটে তার ছবিটা পাঠায়। 35 মিডিল ছিল তার মধ্যে। এবার 35 মিডিলে আমার জোরদার ডাউট রয়েছে কালকে থেকে। কেন? তার কি প্রমাণ? তার প্রমাণ কালকে, মানে আজকের ভিডিওতে আমি দিয়ে দিয়েছিলাম 35 মিডিল, ঠিক আছে? ওকে, তারপর আমি হিসাব করছি 35-এর মিডিলটা 35। কথা বুঝছো তো, নাকি মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে কথাগুলো? একজন রেজিস্টার করা ছিল, আমি নাম নিই না, কারণ নাম ফাম নিয়ে আমি সব আটকে দিই, সবসময় আটকে দিই। কারণ লটারি তো অনেকে আড়ালে আবডালে কাটে ভাই, যাতে বাড়ির লোক, পাড়ার লোকরা না জানতে পারে। হাজার হাজার লোক আমার উপরে ভরসা করে, আমি সেই ভরসাটা কেন নষ্ট করব ভাই? আজকে 2.5 বছর ধরে এই ভরসাটা মেনশন করছি। আমি আজ পর্যন্ত ভিডিওতে কোনোদিনও কারো নাম নিইনি, চাহে কুছ ভি হো যায়, ভূকম্প চলা যায়, কুছ ভি হো যায়, আমি কোনোদিনও নাম নিইনি, আমি কোনো দিনও নাম নিইনি। প্রচণ্ড ব্যথা করছে আমার। যাই হোক, টপিকে আসে যাক। 35 মিডিল দিয়েছিল, আমি দেখলাম ব্যাগটা কি ছিল, 4 ব্যাগে 35, দুপুর 1টা। আমি সরাসরি বললাম ছেলেটাকে, একদম 74 বল ফেল, একবারে ডাইরেক্ট 74 বল ফেল। ও ফেলেছে, ফেলার পরে 1টার সময় খেলা হয়েছে, 1টা 10, 15, 1:30টার সময় রেজাল্ট বেরিয়েছে। রেজাল্টটা দেখে নাও, টিকিটটা দেখো। এবার টিকিটটা দেখতে পাচ্ছ, ফার্স্ট প্রাইজ লেগেছে 4 ব্যাগে 35, 74। দেখো 4 ব্যাগে 35, 74 রয়েছে, টিকিটটা দেখতে পাচ্ছ? 4 ব্যাগে 35, 74। শুধু সিরিজটা ঝাড় গেছে ছেলেটার, এতটা মন খারাপ হয়ে গেছে না ছেলেটার, মানে আমারও দেখে পুরো শক লেগে গেছে একদম। আমি একটা তো শিওর ছিলামই, কালকে থেকে আমি যখন ভিডিওতে নাম্বারটা দিয়ে রেখেছি 35 মিনিটটা, কুছ তো ভাই বাত হ্যাঁ। তার কি বাত হ্যাঁ, আজকে একটা সময় দুধ কা দুধ পানি কা পানি। টিকিটটা দেখলে সান্ত্বনা পেয়েছে, সান্ত্বনা পেয়ে কি হয় বলো ভাই? সান্ত্বনা কত হবে? 5,000 টাকা পাবে, 5 সেমে কি 10 সেমে 10,000 টাকা পাবে? কোথায় 1 কোটি টাকা, আর কোথায় সে? ছেলেটার মনটা পুরো ভেঙে গেছে। ছেলেটা আমার উপরে পুরো দাও লাগিয়ে দিয়েছিল, মানে আমাকে তো সব, মানে अब तो दुनिया मानता है, सब तो भगवान माने। আর কি বলবো এখন, নিজে अपना मुंह से अपना तारीफ कैसे करे बेटा? अब तो दुनिया मानता है, সবাই তারিফ করে। আমি এটা বল, এটা
আরে কি বলবো তাহলে, এটা আলোচনার পরিপ্রেক্ষিতে তোমাদের বলতে হয়। কখনো আমাকে শুনে যে আমি ভগবান বলে ঘুরে বেড়াচ্ছি, ওরম টাইপের না, এটা তোমাদের বোঝানোর জন্য ফর এক্সাম্পল আমাকে এসব শব্দ ব্যবহার করতে হচ্ছে, ঠিক আছে? তো এই ছেলেটাও আমাকে একদম ভগবানের আসনে তুলে রেখে দিয়েছে, দাদা তুমি বাজাবে, তুমি মারবে, তুমি যেখানে খুশি বল ফেলবে। আমি সোজা বই বলেছি 4 ব্যাগ যখন আমি দেখেছি, আমি হিসাব, আমার তো একটা হিসাব আছে, হিসাব যখন করেছি 35-এর সাথে 4 ব্যাগ, আমার সালা বহুত গোলমাল লাগছিল। ডাইরেক্ট 74 উইকেট ভেঙে দেয়, মাল ডাইরেক্ট 74 পড়ে গেছে। নিয়েছে, দেখো টিকিটটা দেখেছো তো, ফার্স্ট প্রাইজ লেগে গেছে, শুধু সিরিজটা ঝাড় গেছে। ছেলেটার না মনটা এতটা খারাপ হয়ে গেছে, আমি কেঁদে ফেলেছি, আমি প্রচণ্ড ইমোশনাল। ভাই মনটা খারাপ হবেই, তোমাদের হলে হতো না? কি আনন্দ, তো এরকম পৃথিবীতে কোনো পাগল আছে যে ফার্স্ট প্রাইজ ঝাড় চলে গেল আনন্দ, তা কি আনন্দ? পৃথিবীতে কেউ নেই, সবার কষ্ট, তো খুব কষ্ট হতোই, আফসোস হতোই, এটা এটা ন্যাচারাল ব্যাপার। আসলে তোমার হলে হতো, আমার হলে হতো। আজকে আমি তো যা বলার বললাম, বুঝতেই তো পারছো আমার আমার নিজের মন। এই জন্য আমি ভিডিওর প্রথমটাই শুরুতে বলেছিলাম যে বন্ধুরা আমারও মনটা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড খারাপ। ওকে আর কি সান্ত্বনা, উল্টা আমাকে দিচ্ছে, বলে দাদা তুমি তো তোমার মতন মানে এরই চটির জোর লাগিয়ে দিচ্ছ, তোমার ব্যাটিং মানে মানে অবিশ্বাস্য, আউট অফ দ্য ওয়ার্ল্ড, দুনিয়াতে দেখা যায় না এরকম ব্যাটিং, মানে তুমি অন্য গ্রহ থেকে অন্য অন্য কিছু, তুমি তুমি মানুষ না। বলে দাদা তুমি মানুষই না, বলে তুমি মানুষ না, আজকে যদি এটা খেলে যেত না, সালা তোমাকে মাথায় নিয়ে ঘুরতাম আমি পুরোদমে। আবেগপ্রবণ হয়ে গেছে, মনের কথা এখন কাকে বলবে, আমাকেই বলবে, দাদাকে বলবে। আমিও আবেগপ্রবণ হয়ে গেছি, ইমোশনাল। এটা তো সত্যি মানে ডেঞ্জারাস জায়গা। টিকিটটা দেখেছো, পিলা চমকে যাবে টিকিটটা দেখলে। এগুলো খুব খারাপ লাগে, আমার খুব খারাপ লাগে। এরকম অনেকের হয়, মাঝে মাঝেই হয়, আমার প্রচণ্ড খারাপ লাগে। একদম দানে দান, আমার মেহনতটা বেকার চলে গেল, ভাবতে পারছো? এত এক একটা নাম্বার বের করা কি ইজি? মানে কি এরকম হাততালি দিলাম নাম্বার পড়ে গেল? এটা জীবনও না। তাহলে সবাই পারতো নম্বর ওরকম বের করতে, তাহলে এত হাজার হাজার রেজিস্টার আমার হতো না কোনোদিনও। সবাই পারতো যদি ওরকম এত ইজি হয়ে যেত বিষয়টা। বহুত বহুত মেহনত করে একদম দানে বল ফেলেছিলাম। ব্যাড লাক, এখন সিরিজ ঝাড় গেলে। টিকিটটা দেখেছো হয়তো সবাই, কি করে যাবে, মনটা খারাপ। যার হয় না তেমন আমি ওই বোঝালাম যে কোনো চিন্তা করিস না, হাম আভি জিন্দা হ্যাঁ, যতদিন আমি মরে গেলে সালা চিন্তা করবি, দুঃখ করবি যে দাদা মরে গেলে, তাহলে গেলাম কি হবে আর। দাদা যতদিন বেঁচে আছে কোনো আবার লাগিয়ে দেবো। কতক্ষণ তুই দেখেছিস তো আমার ভিডিওতে, যখন আমি নাম্বার দিই ফার্স্ট প্রাইজ, কতক্ষণ জাল থেকে বেরোতে পারে না। একদিন মানে পার্ট নাম্বারটা ফলস খেয়ে গেছে, দ্বিতীয় দিন আবার লাগিয়ে দিয়েছি, আবার আরেকদিন লেগেছে, আবার আরেকদিন লাগিয়ে দিয়েছি, আজকেই তো। তো বুঝতেই তো পারছো কত জাল থেকে বেরাবে, জাল থেকে বেরানোর জায়গা নেই, এমনভাবে বল ফেলবো একদম বল মাঠের বাইরে। ঠিক আছে, চলো, আশা করি যারা নতুন দেখছো তারাও দেখো ভালো করে। আমার ভিডিওতে টার্গেট নাম্বার যায় প্রতিদিনের, দেখো, দেখে কাটো। আর যারা রেজিস্টার করতে চায় রেজিস্টার করতে পারো। 3টে ফিচার্সে চলছে, 3,500, 5,000 আর 10,000। আর 3টের মধ্যে আমার ফোনপে গুগল পে নাম্বার যাচ্ছে, দেখা যাচ্ছে। যারা রেজিস্টার করতে চাও তারা এখানে টাকাটা পাঠিয়ে দিয়ে স্ক্রিনশটটা পাঠাও। আর আরেকটা কথা হচ্ছে কি, যদি কোনো কারো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে এই ফোনপে গুগল পে নাম্বারটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ করো, আমি ঠিক উত্তর দেবো। ফোন করো না ভাই, লক্ষের উপর নাম্বার হিসাব করি তো, তোমরা দিন রাত ফোন করে যাবে। আমি ফোনে কি সারাদিন কয়েক হাজার ফোন আছে, তাহলে তোমরা বলো আমি কি তাহলে কাজ বাদ দিয়ে তাহলে ফোনেই কথা বলি? সব একজনের সঙ্গে কথা বলে আমার আইনটা একদম নিখুঁত, সবার জন্য সমান, সবাই আমার ভাই, সবার জন্য সমান। একে বেশি ভালোবাসি, রামকে বেশি ভালোবাসি, শ্যামলকে কম ভালোবাসি না, প্রত্যেকের জন্য একই। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করো, হাজার হাজার লোক আমাকে হোয়াটসঅ্যাপ করে ডেলি। কোনো অসুবিধা হলে হয়তো আমি একটা জিনিস, তোমার ঘাবড়াবে না, হয়তো 8 ঘন্টা পরে, 1 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে, 5 ঘন্টা পরে উত্তর দিলেও দেবো, কারণ আমি মারাত্মক ব্যস্ত থাকি। ঠিক আছে, ঠিক আছে, চলো, যারা রেজিস্টার করার হোক করে নিও। লাগিয়ে দেবো কালকে আবার ফার্স্ট প্রাইজ। কতক্ষণ যাবে হাত থেকে, কতক্ষণ বেরাবে? ঠিক আছে, শুভরাত্রি, চলো টাটা, আসছি।